আসসালামু আলাইকুম। আজ একটা খুবই মজার একটা কাবাব বানাতে চললাম। এটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান গলুতি কাবাব বা গোলা কাবাব নামে পরিচিত। এটা যে কোনো কিমা দিয়ে তৈরি করা যায়, যেমন গরু, খাসি কিংবা ভেড়া, শুধু মুরগিটা বাদে। তাহলে শুরু করা যাক কেমন করে আমি এটা তৈরি করলাম। তা প্রথমে আমি 1 কেজি কিমা নিয়ে নিয়েছি গরুর মাংসের। তারপরে দেখো 2 চামচ করে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া, ওটা হচ্ছে চাট মশলা গুঁড়া, একটা গরম মশলা গুঁড়া আর হচ্ছে শুকনো লঙ্কা কুচি। এগুলোকে সব উপকরণগুলো কিমাতে দিয়ে দিলাম। তারপর আছে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ বেসন, এটাকেও দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। তারপরে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই 3খানা পেঁয়াজ, এটা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলাম। আবার একটু হালকা করে একটু মাখিয়ে নিলাম। তারপরে 2টো ছোটো সাইজের পেঁপে নিয়ে নিলাম, এটাকে কুচিয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার নেব। এবারে সেই কিমার উপকরণগুলো সবগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো আমার কমপ্লিট। এবার এটাকে আমরা ঢেলে নিলাম পাত্রে। তারপরে হাতের সাহায্যে কিমাগুলো, পেস্ট কিমাগুলো এগুলো সরিয়ে দিয়ে একটা ছোট একটা বাটি নিলাম। তারপরে চুলাতে আমি 2টো কয়লার টুকরো গরম করতে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। তারপরে 1 চামচ উপর থেকে তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে দেবো। ফ্লেভারটাও খুব ভালো হবে। 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে দেখো ধোঁয়াটাও আপনি অফ হয়ে গেল। তারপর আবার হাতের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নেব। এবার একটা পরিষ্কার একটা পেন্সিল নিয়ে নিলাম। এবার এটাকে আমরা ভালো করে পেন্সিলের গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে এরকম গোল করে নিয়ে তারপর পেন্সিলের ভিতরে দিয়ে এটাকে সেট করে নেব। দেখতেই পাচ্ছ আপনারা। তো বন্ধুরা, কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখো এই পদ্ধতিতে, সেম পদ্ধতির সবগুলো আমি এরকম করে সবটাই বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো বানানো আমার কমপ্লিট। তারপরে এগুলোকে আমি অল্প তেলেতে একটু ভাজা করে নেব। একটা পাত্রে তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হওয়ার পরে এই গোলা কাবাবগুলো তেলেতে দিয়ে দিলাম। এবার 1 পিঠ ভাজা হয়ে গেলে এবারে আমরা আর 1 পিঠ উল্টিয়ে দেব। কালারটাও কত সুন্দর চলে এসছে। তো আমার কমপ্লিট সবটাই। তারপরে এবারে একটা একটা করে তুলে নেব। এবারে গরম গরম পরিবেশন করার জন্য এবার যেটা লাগে, আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো তেল দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কোচানোকে এটা তেলেতে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করার পরে এবার যেগুলো গোলা কাবাব যেগুলো ভাজা রেডি করা আছে সেইগুলো এবারে উপরে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো একটু মানে মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা একটু কুক করে নেব। দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।